হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব শব্দ গঠন। শব্দ গঠনের মধ্যে যেমন উপসর্গ, ধাতু, অনুসর্গ, প্রত্যয় এইগুলি আছে। তো তার মধ্যে থেকে আমরা আজকে আলোচনা করব উপসর্গ নিয়ে। তো উপসর্গ কাকে বলে? যে অব্যয় বা ধাতু যে অব্যয় ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে অথবা ধাতুর মূল অর্থকে বিশিষ্টতা দান করে তাকেই উপসর্গ বলে। যে অব্যয় ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে অথবা ধাতুর মূল অর্থকে বিশিষ্টতা দান করে তাকেই উপসর্গ বলে। বাংলায় যে সমস্ত উপসর্গ ব্যবহার হয় সেগুলি তিন শ্রেণীতে বিভক্ত: 1 সংস্কৃত, 2 বাংলা, 3 বিদেশি। সংস্কৃত উপসর্গ সাধারণত তৎসম শব্দের সঙ্গে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসরণে বসে থাকে, কিন্তু বিদেশি বা বাংলা উপসর্গের ক্ষেত্রে সংস্কৃত নিয়মের কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। প্রথমত, বাংলা ও বিদেশি উপসর্গ ধাতুর সঙ্গে না বসে প্রায়ই শব্দের সঙ্গে বসে। দ্বিতীয়ত, বাংলা বা বিদেশি উপসর্গ একই শব্দে একটির বেশি ব্যবহৃত হয় না। তো এই ছিল আজকের উপসর্গ নিয়ে আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।